হাওয়া বন্ধ হয়নি জীবনে বহুত বড় এরকম দেখিনি মানে দেখলো যে তোর পৃথিবীর মধ্যে আর একটা দিনও কিছু ফেললে বুঝতে আমি রসুন বাঁচলেন কি দাম? ভালো বাজার বাজারে সুপারি কিনা বেচা হচ্ছে না। এত ভাইরা গেলে মাছ বেশি এক মাছ খুব আচ্ছা দেখে মাছ দেয় না আমার জানতে পারছি হাত খায় গেছে আমার হাত না হাতে খাতেই দিচ্ছে খালি হাতে আসছিলেন রাস্তা বেশি আসছিস না না বেশি খাসি দেখা বাড়ি দেখা বাড়ি জানা আর ওই লোক তো সুপারি নিয়েছেন নাকি? কঠিন একদম মিনি বিশ্ব রোড না। মন ভালো লাগলে তোমার কোনো গান লাগবে মন ঠিক করে লাগে নামাজ পড়ে হবে কাকা আবার বুদুর বুদুর করে দোষী করে নামাজ পড়ে আর মানুষ কাল কমার না করে আল কস করে কাটি আলি ওদের ঘুরতে লাগায় তাতে অলিদের ভিড় আমার আসলে কেমন আছেন? প্রচুর জ্যাম ব্রিজের থেকে শুরু হয়েছে। এমনি নাজিপুরের হাটটা একদম অল্প জায়গার তো চাষ করো কতদিন পর আসিচ্ছে এই দিক দিয়ে দেখছ এটা কি সুন্দর তো এই লোকই ভালো দ্বিগুণ হাঁটি হয় তা তোমার পিলার পুরা যায় মানে আজকে চারিদিকে ওইদিকে প্রচুর মালের আমদানি মালটা কিন্তু মাল হাটে চরম জানি না হাটে কেমন বাজার যাচ্ছে চলুন একটু দেখাই যে আসলে কি পরিমাণ ভিড়। আমরা কিন্তু নাজিরপুর ব্রিজ থেকে অলরেডি ওই দিক দিয়ে ঘুরি এই দিক দিয়ে ঢুকছি এত পরিমাণ এই দেখেন খালি রসুন আর রসুন। এই যে আমার বড় ভাই আইছে ভাই কি নিয়ে আইছেন? রসুন ভাই রসুন শিমুল ভাই আমি ঘুরে দিন এই দেখেন খালি সুপারি বেচবো দেখছেন না কি পরিমাণ ভিড়। আসলে আমরা হলে বাঙালি আমাদের লোভ একটু বেশি তো দাম যখন একটু বেশি দেখছি না সবাই চলে এসেছে। বাবাজি আর আমি ভালো এখন সুপারি লিয়া ছুটেছি। হাই রে হাই রে হ্যাঁ ভাই কি পরিমাণ জামা এত পরিমাণ জামে পড়েছে সবাই। এক লাইন করলেই ভালো হয় দুই লাইন করলে আপনাদেরই সমস্যা। রসুন মাথা দিয়ে দেওয়া লাগবে হ্যাঁ ভিডিও কর ভাই
খালি রসুন আর রসুন। দেখছেন রসুন কলা, এটাই হলো নাজিরপুরের হাট। আর জায়গা কম তো, এখন একটা গাড়ি যাতায়াত করাই কঠিন। দেখছেন সিরিয়াল মেনটেন করলে কোনো সমস্যা নাই। কি সুন্দর বুদ্ধি, হ্যাঁ সুন্দর। লাগাও রসুন। ওরে পুরা 2 কিলো রাস্তা জ্যাম বাবা। এইদিকে আছে ভাই, কি খবর? ভালো আছেন? দেখি কি অবস্থা। দাম কম। আমদানিও তো প্রচুর কাহিনী। এরে সর্বনাশ। এই বিক্রি করলেন রসুন? কি দাম বিক্রি করলেন? 1800, 2000, পুকুর বাজার কত আছে? 2700। বাজার ভালো আছে, কিন্তু আসলে আমাদের একটু আনা হয়ে গেছে বেশি। হ্যাঁ এক যাচ্ছে এক আসতেছে। বেশিছেন রসুন? ও এখনো বেচেইনি। আমরা যেখানে নামছি এখানের নাম কি? নাজিরপুর। না না ওই যেখানে নামছি ওই যে কলেজ নাকি? কলেজ মোড়। কলেজ মোড় থেকে কিন্তু এ পর্যন্ত রসুন বেচছেন? এই চলে আইছে। রসুন বিক্রি করেছি 3500 টাকা করে আজকে। এখন থেকে 2 ঘন্টা আগে বিক্রি করেছি। আমি আব্দুল রহমান। হ্যাঁ, কুচি কত দেখলেন? কুচি 2000, 1500, 1200 বাসায় আছে, এখন বেচবো না। কতখানি করছিলেন এবছরে? 5 বছর 5 বিঘা। 5 বিঘে। আপনি তো খাইছেন সব। আমি তো খাইছি। এই যে ভাইয়ের মতো এই যে নিয়ে চলে আইছে দেখেন, আমান বুঝতে একবারে 10-15টা বুঝতে এরকম, কিন্তু সবাই যদি এত করে নিয়ে আসি অল্প করে আনতে হবে। আজকে ইনশাল্লাহ পাবেন। তাই হোক, আসলে অনেকে অনেক করে রসুন লাগে আমাদের এখানে, কিন্তু শুধু রসুন আর রসুন হয়ে গেল, রাই গেল নাকি দেখা বলে নামালেন? বলে নামাইলাম। কি হলো? যার মতো জায়গা নাই রে বাবা, খালি রসুনেরই আমদানি নাজিরপুরে। হ্যাঁ, তবে আমাদের চাষের বাজারে কিন্তু কম, ওই জন্য দামও বেশি যায়। কত আমদানি বাবা? দাম দাম বলিছে শুধু রসুন আর রসুন। হ্যাঁ আচ্ছা, আমদানি খুব। বাজারটা কিরকম দেখা লাগিয়েছে। আমরা কিন্তু বিক্রি করবো না জন্য ঘুরাই দিছি। এটা হলো এর মধ্যে 200 না বেটা? হ্যাঁ, এটা 200 টাকা শো। 200 আর 250। বাজার কম। সেই পুরাতন ব্যবসায়িকের সাথে দেখা হয়ে গেল। সেই যে 120 টাকা সহ নিব। এই যে যাই, এই যে সব সালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কি দাম করছে এটা 24-25 পর্যন্ত করছে। মাশাআল্লাহ, বাজার কিন্তু খারাপ না দাদা। কাঁচা হিসেবে বাজারটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। দেখি দিয়ে আরো চিন্তা ভাবনা আছে। এই যে দাদা ভাই বিক্রি করলো, কত বিক্রি করলেন? 2500। খুব সুন্দর। তাই তো বাজার খারাপ না। আমার গুলো নিয়ে আসলে তো আমরা প্রচুর আমদানি। হ্যাঁ, এটাই হলো নাজিরপুর বাজার। সকাল থেকেই শুরু হয় কেনাকাটা, একদম মনে করেন যতক্ষণ না শেষ হবে ততক্ষণ চলবেই। আমরা কিন্তু যাচ্ছি যে সুপারি বিক্রি করতে। যাই হোক, বিক্রি হয়েছে? এখনো বিক্রি হয়নি। দেখছেন শুধু রসুন আর রসুন। দেখি দোস্ত কি দাম বলে। 3000। 2200 টাকা দিন। কত হলো? 50 টাকা কম দেন। দোস্ত ভালো আছে? 2200 টাকা হলো। যাই হোক, এ পর্যন্ত এই দেখেন শুধু রসুন আর রসুন। আমদানি কত না আজকে, সবচাইতে বেশি আমদানি। এটা হলো দুধ বাজার। 9টার পর 9:30 থেকে শুরু হয়,
10:30 পর্যন্ত। একদিকে রসুন বেচতে যেমন সময় লাগিচ্ছে, একদিকে টাকা নিতে কিন্তু তার তো বেশি সময় লাগিচ্ছে। এই দিন সব লাইন ধরে বসে দাঁড়া আছে টাকা নেওয়ার জন্যে। এরে বাপরে, নামছিলেন কোথায়? ওই গোডাউন মুড় কলেজের এখানে নাকি? কথাটা বিক্রি করছিলেন কি সুপারি? দেখা যায় সুপারির দাম কেমন, রাস্তা তো ধরিচ্ছে, দামও কম বলিচ্ছে। দাম তো কম বলবি, সুপারি উঠতে বেশি যে। এখন ভাই গাছের জিনিস পাকা বিক্রি তো করতে হইবে আমাদের নাকি? সে তো করাই লাগবে না, তাছাড়া তার ভাত দিয়ে খাওয়া যাবে না। এলাকার চোর চুরটা আছে না, এইবার দেখেন যে কাঁচা মাল চুরি করে খালি, এটাই হলো সমস্যা, যে চুরি করে মাল। কারণ এই যে মাথায় সুপারি, আমার হাতেও সুপারি। চলুন যাই, বাজারটা একটু দেখি কেমন যাচ্ছে। বাজার, কাঁচা বাজার। এই যে সুপারি বিক্রি করতে যাচ্ছি, ইনারা আমার কাছ থেকে কিনে নিয়ে এসে আবার এভাবে রেখে দিবেন। 40-50টা অপারেশন হলো লাক্কানগুলা। মাছ বাজার, এখনো মাছের আমদানি হয়নি। সুন্দর ছোট ছোট মানুষ, এলা শুটকি মাছ, বড় পাঙ্গাস। সেই পুরাতন দোকানদার। হ্যাঁ, প্রচুর আমদানি দিই। শ্বাস করে জ্বালাই, নাজিরপুর আসিও যদি জ্বালাই তাহলে তো মুশকিল। যাই হোক ভাই, আমার ভালো থাকেন। রসুন লিয়ে জন্য ঘুরি দিলাম। অত আমদানি, প্রচুর আমদানি। দাম ঠিকই আছে, কিন্তু নামাবো কখন, বেচবো কখন? কত 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 গেল? একজন বেচে 3500। বাজার ভালো আছে, কিন্তু প্রচুর আমদানি তো। 35 ওই গেল, ওই যে সারা আছে না, সুন্দর। চলেন পিছে পিছেই যাচ্ছি আপনি। কাঁচা বাজার, কাঁচা তরি তরকারি। দাম কত? 600 ফাইন বাজার। আরে মারা গেছে না, কোনো জায়গা পড়ে গেছিল, মারা গেছে। সেই সুপারি হাটা চলে এসে। আসসালামু আলাইকুম বড় ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। আজ উপর বাজার কত যাচ্ছে দাদা? 240-250 পর্যন্ত যাচ্ছে। 240-250। অনেক দিন পর আমার বড় ভাই সেটা আগে সুপারিটা বেশি আসি। আচ্ছা আচ্ছা, কত দেখি? ছাড়তে ভাই দেখেন কত কত লাগবে? কত দাম চান বড় ভাইয়ের কাছে? আগে বাবা দিনটা লিয়ালি। কত বিক্রি করলেন বাবা? 150। সুপারি কোয়ালিটিটা খুবই সুন্দর, আর মালের কুটিটাও কিন্তু খুব সুন্দর। সবাই খালি টানাটানি টানাটানি। এ মামাটা দাম বলেন, দাম বলেন, দাম বল। হ্যাঁ মামা দাম চাও, হ্যাঁ দাম চাও, দাম চাও, হ্যাঁ দাম চাও। এর সর্বনাশ। কতটি মোট? 750। সুপারি কোয়ালিটিটাও তো মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ দেখি দাম আপনি বলেন না কে? 140 না? 140। দাম এত কম করছেন কে? আসলে এটাই হলো মেন, দামাদামি করে জিনিস কিনা, দামাদামি করে জিনিস বিক্রি করা, এটাই হলো সবচাইতে ভালো। আপনার দাম চাবেন আর একজন দাম কবি, এটাই ভাই দামাদামি হবে। যাই হোক, আমরা ভিতরে যাই, দেখি আসলে এদিকে মুরগি হাটাও কিন্তু আছে। এটাই হলো নাজিরপুর সুপারি হাটা। সুপারি হাট, প্রচুর পরিমাণে সুপারি আমদানি হয়। চলেন একটু দেখাই। করছে টুকটাক মেলায় আমদানি। সালামু আলাইকুম। ঘুরে দিছি
কত কমেন রে বাবা দাম স্যার নিকে আমি দেরি করি না দেখুন 20 টাকা না আমি এখন না এখন বই কি দাম কইছি রে মামা বাজার করছে কত দাম কম আমদানি বেশি 1 নাম্বার মানে 220 টাকা সব বলিতে না মামা দেখছেন সেই মাল চাইনা লোম শ্বাস করে জ্বালাই এখানেও জ্বালাই আমার দাদা কত সুন্দর সুপারি কিনছে বাবাজি কি দাম বিক্রি করলেন আজ 140 টাকা সব সুপারি দেখেন সুপারির কোয়ালিটি সুন্দর কোয়ালিটি আসলে দাদা কিন্তু মাল যেগুলা কিনে ওগুলা কিন্তু যাতে সুপারি ভিতরে বেশি থাকে সেই হিসেবে কিন্তু কিনা হয় খিলাইন না সুন্দর আর যাদের সুপারি লাগবে দাদা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন চাষকর বাজার কিন্তু তার বাসা চলে আসবেন চাষকর বাজারেই সুপারি হাট পয়সা বলতে নেই যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদার জন্য দোয়া করবেন আর দেখছেন কোয়ালিটি এটা গেল 140 নাজিরপুর সুপারি হাট এই যে দেখতে পাচ্ছেন প্রচুর সুপারির আমদানি খালি সুপারি আর সুপারি দাদা ভাই এই যে দাদা চাষকর তিনি কিন্তু সুপারি কিনতে এসেছে দেখতে পাচ্ছেন আর 220 টাকার থেকে শুরু করে 140 টাকা পর্যন্ত আমি দেখেছি চলুন কতটি 120 টাকা সব এটা কি হাঁস বেচো বাবা তুমি তোমার বেলজিয়াম মানুষ খুব শক্ত মানুষ তুমি বেলজিয়াম নাইলে বাপ এই সব চল যাচ্ছে বাদ গেলে ঘুরে আও আবার কি হলো দাম একজন দুজন দেখি 1700 1800 1900 কইছে ওইভাবে কোনো একটা কুলাহাট না নাজিরপুর কুলাহাট মামা মামা কুলারা কুলা বেচলেন নাজিরপুর কুলাহাটা ভাবতেছি ওইটাই অনেকদিন পর একটা ঘাটে পার হচ্ছি সাইকেল কি সোজা চলে যাবি নাকি আমাদের বিয়ে ঘাট বড় ঘাট আর এই পার হলো মামুদপুর না এটা হলো মামুদপুর আমরা নাজিরপুর বাজারে আগে এদিক দিয়েই আপনার সুপারি টুপারি বিক্রি করার পর হাঁটে গেছি সেই কথা এখন মনে পড়ছে কারণ আজকে সুপারি বিক্রি করে কিন্তু যাতায়াত করতেছে যে সবাই যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সালামু আলাইকুম কই নাজিরপুর যাচ্ছেন হ্যাঁ দেখাই যাচ্ছে না ওই এখন ব্যস্ত আছি ওই দোকানে হ্যাঁ যাইন আচ্ছা আসলে চলার পথে আত্মীয় স্বজনের সাথে আসলে আমি একটা কথা বারবার বলি প্রতিটা মানুষের সাথে ভালো ব্যবহার করবেন মানুষও আপনাকে ভালোবাসবে এই যে কাটতিছে ঘাস একদম নন্দকোদা নদীর ভিতরেই কি গরু খাবি না ছাগলে সেই সুন্দর ঘাস হয়েছে তো বুঝছেন কত সুন্দর রাস্তা রাস্তা কিন্তু খুবই সুন্দর এই যে নদী এটাই হলো নন্দকোদা নদী আর এটা হলো ব্রিজ এই যে ব্রিজ এখন সাইকেল উঠিচ্ছে বুঝছেন এটা হলো ব্রিজ নন্দকোদা
নদীর ব্রিজ পার হইলাম, আবার এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে দাদা যাই হোক ওটা বড় খাট আমরা বলি। হ্যাঁ বড় খাট আর বড় খাট নাই, দেখেন একটু দেখাই, যান ভালো থাকেন। দেখছেন, যাই হোক ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আগে সুপারি বিক্রি করে এই নাজিপুর হাটে থেকে আসার সময় আমরা এদিক দিয়ে যাতায়াত করেছি, মামুদপুর দিয়ে পায়ে হেঁটে, আর আজকে যাচ্ছি যাতায়াতের রাস্তা নন্দকোদা নদীরই দেখেন ব্রিজ ওইটা। সব বাড়ি হয়ে গেছে তো এখন যাতায়াতের সমস্যা। এই যে বড় ঘাট, কোথায় গেছিলে স্কুলে? কোন স্কুল এইটাত? তোমরা প্রাইমারিত পড়ো? কটার সময় স্কুল? প্রাইভেটে গেছিলে নাকি স্কুলে যাচ্ছ? এত সকাল সকালেই? বাজে কত? কেবল 8টা।